নবীনগর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থীদের মধ্যে প্রায় 90% শিক্ষার্থী মেয়ে, এবং যেহেতু তারা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে অনার্সে যারা পড়ে তারা বিবাহিত হয়। যারা বিবাহিত তাদের পক্ষে নবীনগর সরকারি কলেজে এসে ক্লাস করা বা পরীক্ষা দেওয়া সম্ভব হলেও ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে পরীক্ষা দেওয়াটা তাদের পক্ষে খুবই কঠিন একটা বিষয়। তো ফলে আমরা নানানভাবে দুর্ভোগের শিকার হই, এবং আমাদের সাথে যারা সিএনজি চালক, বিশেষত আমাদের সিএনজি করেই ব্রাহ্মণবাড়িয়াতে যেতে হয়, অনেক ক্ষেত্রে আমরা নৌকা ঢুকিয়েও ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে থাকি। তো যারা আমরা সিএনজিতে যাই, সিএনজি চালকরা আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। যদি এই সিএনজি যাত্রী মেয়ে হয় তখন দুর্ভোগের সীমা তারা অতিক্রম করে ফেলে। তো সম্মানিত সংবাদকর্মী ভাইয়েরা, আমাদের যে কেন্দ্রটি আছে চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি, এটি যেন আমরা নবীনগর থেকে যারা গিয়ে পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু প্রায় 4 থেকে 500 টাকা খরচ হয়। একজন যারা অনার্সের শিক্ষার্থী আছে তাদের পক্ষে 5 থেকে 600 টাকা খরচ করে গিয়ে পরীক্ষা দেওয়াটা খুবই টাফ ব্যাপার। কারণ আমরা যারা ইন্টারের পরে অনার্সের পড়ালেখা করি, আমাদের যে পরিবার আছে, পরিবার কিন্তু আমাদের অনার্সের শিক্ষার্থীদের দায়িত্ব নেয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের খরচ নিজেরা চালাতে হয়। ফলে আমাদের এই 400-500 টাকা বহন করা, মানে প্রত্যেক পরীক্ষার দিন যাতায়াত নিয়ে আমাদের 400-500 টাকা বহন করেন। আমরা এই যে নারীরা যে মেয়েরা যে চরম নিরাপত্তাহীনতায় ভোগে, এই বিষয়টি আমাদের এই নবীনগর কেন্দ্র স্থানান্তরের অন্যতম কারণ। সম্মানিত সুধী বন্ধুগণ, আমরা আমাদের নবীনগর সরকারি কলেজে 8টি বিভাগ রয়েছে। এখানে নবীনগর সরকারি কলেজে 8টি বিভাগ, এখানে বেশিরভাগ যারা আমরা পড়ালেখা করে আসছি, আমরা এখানে ক্লাস হচ্ছে, এখানে আমরা নির্বাচনী পরীক্ষা দিচ্ছি, প্রাক নির্বাচনী পরীক্ষা দিচ্ছি, অথচ আমাদের চূড়ান্ত পরীক্ষা দিতে হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে। আমাদের এবং ব্রাহ্মণবাড়িয়ার সাথে নবীনগরের যোগাযোগ এই কিছুদিন পূর্বে হয়তো ঠিক হয়েছে রাধিকা সড়কটা হওয়াতে, কিন্তু এর পূর্বে আমরা অত্যন্ত দুর্ভোগ হয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টার সফর করে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে পরীক্ষাটা মানসিকভাবে দুর্ভোগ অসুস্থ হয়ে পড়তাম। তো ফলে আমাদের যে নবীনগরী দিতে পারি সেজন্য যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের এই সুযোগটি করে দেয়। ধন্যবাদ সকলকে। সম্মানিত এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান ইকরাম। পরীক্ষা দেওয়া লাগে, তাহলে এখন যেহেতু শীতকাল, দেখা গেছে আমাদের 5টার পরে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায়, আর 90% তাদেরকে অ্যালাউ করে না এই ব্রাহ্মণবাড়িকে পরীক্ষা দেওয়ার জন্য। নবীনগর ক্লাস করতে তাদের অনেক কষ্ট হয়। আবার অনেকে আছে যে বাবু আছে, তারা সকাল 11টা বাজে গিয়ে আমাদের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে চাই। আমাদের যে দুর্ভোগ, আমাদের যে কষ্ট, সেই জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা সবাই আমাদের কষ্টটি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন। আমাদের কেন্দ্রটি যেন নবীনগর পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া। আমাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হলে নৌপথ এবং স্থলপথে যেতে হয়। তো আমাদের যে স্থলপথ আছে সেটি যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের অনার্সের পরীক্ষাগুলো বিকেলে হয়, দুপুর থেকে বিকেল পর্যন্ত হয়। তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা রাত পর্যন্ত হয়ে যায়। তো আমাদের যে স্থলপথের রাস্তাটি আছে, আমরা যাওয়ার ক্ষেত্রে হয়তো আমরা কোনো বাধা সম্মুখীন হই না, তবে আসার ক্ষেত্রে আমাদের ভয়ে থাকতে হয়। কারণ সুধীজন এখানে উপস্থিত আছেন। আমরা আজকে এই মানববন্ধনটি করেছি, এবং মানববন্ধনের পর আমরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করব, যেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি গুরুত্ব দিয়ে দেখে আমাদের অনার্সের পরীক্ষা কেন্দ্রটি নবীনগরে স্থানান্তরের বিষয়ে যথাযথ ব্যবস্থা